মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পদত্যাগ সহ ১০ দাবিতে মঙ্গলবার দেশব্যাপী হরতাল পালন করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। আওয়ামী লীগের ডাকা মঙ্গলবারের হরতাল মোকাবেলায় ব্যাপক ধরপাকড় চালিয়েছে মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এই অভিযানে পুলিশের ভূমিকায় মুখ্য। ইতিমধ্যে প্রায় ৫০০ জন গ্রেপ্তার করেছে পুলিশ। হরতালের কয়েক ঘন্টা আগে আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়ার নিয়মিত প্রোগ্রাম দায় মুক্তিতে যোগ দেন দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। তিনি সেই অনুষ্ঠানে আন্দোলন কর্মসূচি সফল করার জন্য আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনা এদিন গণ অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের আক্রমণে নিহত বেশ কয়েকজন পুলিশ কর্মীর স্ত্রীদের সঙ্গে কথা বলেন। সেখানেই তিনি হরতালের প্রসঙ্গ টানেন। উল্লেখ করা যেতে পারে, গত ৩১শে জানুয়ারি আওয়ামী লীগ ফেব্রুয়ারি মাসব্যাপী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে। সেই কর্মসূচি শুরু হয় ৫ই ফেব্রুয়ারি। সেদিন থেকে দফায় দফায় লিফলেট বিলি, দেওয়াল লিখন এইসব কর্মসূচি চালায় তারা। এরই মাঝে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অপারেশন ডেভিল হান্ট নামে গ্রেপ্তারি অভিযান শুরু করেছে। সোমবার পর্যন্ত সেই অভিযানে ৫,০০০-এরও বেশি মানুষকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের প্রায় ৯০ থেকে ৯৫% তাদের লোক বলে জানিয়েছে আওয়ামী লীগ। আমি একদিন দেশে ফিরবই, দেশে ফিরে এই অন্যায় অবিচারের বিচার করব। ইউনূস ও তার অনুগতদের কাঠগড়ায় তুলব এবং যারা আজকে বিচারহীনতার শিকার তাদের প্রত্যেককে বিচার পাইয়ে দেব বলেও দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।